হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 2026 ব্যাচ যাদের দিয়ে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল, তোমাদের কিন্তু ভাই শনির দশা লেগে গেছে। শনির দশা কেন বলতেছি, তোমাদের কিন্তু হাতে মাত্র সময় আছে কত, তোমাদের হচ্ছে খুব সম্ভবত নভেম্বর মাসে, অক্টোবর বা নভেম্বরে হচ্ছে তোমাদের প্রি টেস্ট হবে, অ্যান্ড তোমার হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। অ্যান্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে, মানে নির্বাচনের একটা বিষয় আছে, নির্বাচনের পরবর্তী সময়টা যদি শান্ত থাকে, সেই ক্ষেত্রে ধরা যাইতেছে মোটামুটি মে বা জুন মাসে তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষাটা হয়ে যাবে। এখন শনির দশা কেন বললাম, শনির দশা বললাম এই কারণ হচ্ছে এই বছরের কোশ্চেন কীরকম হয়েছে সেটা হয়তো তুমি দেখছো, তাই না? বিশেষ করে ম্যাথ, তোমার সেকেন্ড পার্ট ঢাকা বোর্ডে যারা আসো, শুধু ঢাকা বোর্ড বলবো না, কয়েকটা বোর্ড বাদে বেশিরভাগ বোর্ডে কিন্তু উঙ্গা কোশ্চেন করছে, ঠিক আছে? এখন কেন শনির দশা বলতেছি এই কারণ হচ্ছে তোমরা 26 ব্যাচ, 25-এর পরে তোমরা 26 ব্যাচ হচ্ছে এইচএসসি পরীক্ষাতে বসবা। তোমরা কিন্তু শিওর হইতে পারবা না যে তোমরা কি আগের এইচএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়বা, নাকি একটু কঠিন জিনিসপাতি পইরা যাবা যেগুলা আগে আসতো না বাট 25-এ আসছে। এই ডিসিশনটা কিন্তু তুমি কনক্রিটলি নিতে পারবা না। কারণ হচ্ছে কি, হইতেই পারে যে হচ্ছে পরের বছরও এইরকম টাইপের কোশ্চেন হইতে পারে। এটা আমি কোনো শিওরিটি বলতেছি না, আমি জাস্ট একটা পসিবিলিটি বলতেছি যে হইতে পারে এখন থেকে বোর্ডগুলো এই ধরনের কোশ্চেন স্ট্যান্ডার্ডই মেনটেন করবে, অথবা হইতে পারে যে হচ্ছে যে না, বোর্ডগুলা এই বছরই একটু উল্টাপাল্টা করছিল কোনো স্পেসিফিক রিজনে, পরের বার থেকে আবার আগের এইচএসসি স্ট্যান্ডার্ডের কোশ্চেনই তারা ফলো করবে। এইটা হইতে পারে, বাট তোমার কাছে কিন্তু এই দুইটা ইনফরমেশনের কোনোটারই আসলে এক্স্যাক্ট অ্যান্সার নাই। এই ক্ষেত্রে 27 ব্যাচ যারা আছো তারা খুবই লাকি, কারণ 27 ব্যাচ 26কে ফলো করার, 26-এর কোশ্চেন দেখার সুযোগ পাবা। 26-এর কোশ্চেন যদি মনে করো কঠিনই হয়, তাহলে বুঝতে হবে যে 25-এ থেকে কঠিন করা শুরু করলো, এখন থেকে স্ট্যান্ডার্ডটা এইটাই মেনটেন করবে বোর্ডগুলো। আর 26-এর কোশ্চেন যদি ইজি হয়, সেই ক্ষেত্রে 27 বুঝতে পারবে যে না, এক বছর একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো, বাট বোর্ডগুলো আগের স্ট্যান্ডার্ডই ফলো করবে। সো এই দিক থেকে কিন্তু 26 খেয়ে গেছো সেই লেভেলের একটা মারা, 27 কিন্তু মানে মনে করো একটা সেই লেভেলের বাচ্চা বাইচে গেছো, ঠিক আছে? তাহলে এখন দেখো, টেস্ট পরীক্ষার আগে তোমার সিলেবাস কি শেষ করতে পারবা? তুমি কি বলো? তুমি একটু কমেন্ট সেকশনে বইলো যে তোমার কতটুকু সিলেবাস আসলে শেষ হয়েছে, কত পার্সেন্টেজ তো আসলে ডিরেক্ট বলা যায় না ওইভাবে, তাও একটা আন্দাজে বইলো। প্লাস হচ্ছে লেখো টেস্ট পরীক্ষার আগে কি তুমি সিলেবাসটা শেষ করে যাইতে পারবা কি না। তোমার টেস্ট হবে হচ্ছে খুব সম্ভবত জানুয়ারিতে, ঠিক আছে? জানুয়ারিতে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, তো জানুয়ারির মধ্যে সব কিছু প্যাক আপ করার চেষ্টা করবে সবগুলা কলেজ। তো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে ভাই, তোমার সিলেবাসটা আগায় না কেন? কেন এক জায়গার মধ্যে তুমি খাইতে থাকো, ইভেন যেগুলো পড়ছো সেগুলো ভুলে যাও? এটা রিজন কি, সিলেবাস কেন আগায় না? একটু কমেন্ট সেকশনে রিজনটা লেখো, যে যেটা মনে করতেছো যে এই কারণে আমার সিলেবাস আগায় না, এই রিজনটা একটু কমেন্টে লেখো। তুমি কিন্তু সেই উত্তেজিত 2026 ব্যাচ যারা হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই এলাকার প্রাইভেট টিউটরের কাছে ব্যাচে ভর্তি হয়ে গেছিলা, প্লাস হচ্ছে অনলাইনে 4-5টা কোর্সও কিনা ফেলছিলা, এই আশায় যে কলেজ শুরু হওয়ার আগেই তুমি মনে করো বইয়ের অর্ধেকটা খতম দেওয়া ফেলাইবা। কিন্তু দিন শেষে একটা বছর কাইটা যাওয়ার পর তোমার অবস্থা কি? তোমার অবস্থা হচ্ছে ফিজিক্সে মনে করো ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টারের মধ্যে তোমার 3টাও শেষ হয় না ঠিকঠাক মতো। 3টা হয়তো শেষ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, ঠিক আছে? 7টা চ্যাপ্টার বাকি। ম্যাথের মনে করো ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টারের মধ্যে মনে করো তুমি পারো খালি ম্যাট্রিক্সের নির্ণায়ক, তাও নির্ণায়ক দিলে তুমি পারো না। কেন? এই ঘটনাগুলো কেন ঘটছে তোমার কাছে কি মনে হয়, কেন ঘটতে পারে? একটু ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে লিখো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ভিডিও দেখে তাদের 80%ই হচ্ছে সাবস্ক্রাইব করে না, তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে চ্যানেলে সাবস্ক্রাইবার যত গেইন হয় বা বাড়ে, তত কিন্তু আমাদের মোটিভেশন বাড়ে কথা বলার মতো, ঠিক আছে? এবার আসো যে আমি যেগুলো আসলে ডিটেক্ট করছি এই কেন সিলেবাস শেষ নয়, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তুমি সারাদিন খালি টিচারের ক্লাসই করতে থাকো, সারাটা দিন ধরে টিচারের ক্লাসই করতে থাকো। সেটা হইতে পারে অনলাইনে, সেটা হইতে পারে অফলাইনে ব্যাচে দৌড়ায়। আমাদের সময় যখন অফলাইন ছিল তখন কিন্তু পোলাপান সারাদিন, কিছু পোলাপান ছিল সারাটা দিন ব্যাচে দৌড়াইতো, সারাটা দিন, ঠিক আছে? সে ফিজিক্স পড়তো 2 থেকে 3 জনের কাছে, সে মনে করো ম্যাথ করতো 2 জনের কাছে, সে কেমিস্ট্রি পড়তো আরও 4-5 জনের কাছে। কেমিস্ট্রি সবসময় মনে করো কেমিস্ট্রি টিচার পাওয়াটা ডিফিকাল্ট ছিল, মানে মনের মতো টিচার পাওয়াটা সবসময় ডিফিকাল্ট ছিল আর কি, ঠিক আছে? স্কারসিটি ছিল। তো দেখা যেত কোনো পোলাপান এলাকার যত কেমিস্ট্রি টিচার আছে সবার কাছে যা পড়তো। তো এখনও কিন্তু সেই ধরনের ঘটনা ঘটে অফলাইনে, আর অনলাইনেও ঘটে এরকম। অনলাইনে তো ঘটেই, অফলাইনেও যে ঘটে না বিষয়টা এরকম না, ঘটে। তো কারা কারা এরকম আসো, যদি কেউ দেখে থাকো কমেন্টে লিখতে পারো।
প্রথম কথা হচ্ছে ভাই, টিচারের ক্লাস কইরা তুমি কি মানে টিচারের ক্লাসকে যদি তুমি মনে করো নিজের পড়া, এটা কিন্তু তুমি একটা বড় ভুল করতেছো। টিচার তোমার দেখায় দিবে, ধরায় দিবে, বুঝাই দিবে, বাট টিচারের এই ক্লাস করার পর নিজে কি পড়তেছো? নিজে কি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে সেই জিনিসগুলো পড়তেছো? আত্মস্থ করার চেষ্টা করতেছো? ম্যাক্সিমাম কিছুই কিন্তু করতেছো না। করবা কেমনে? তুমি যদি সারাদিন ধরে ক্লাস করো, তুমি যদি মনে করো সারাদিন ধরে ব্যাচে ব্যাচে দৌড়াও, সেই ক্ষেত্রে তুমি কেমনে বলো, কেমনে পড়ার সময়টা পাবা? পড়ার সময় তো পাবা না। এখানে একটা জিনিস আবার বলবো, প্রিভিয়াস একটা ভিডিওতেও বলছি যে কিছু কিছু এডটেক আছে, তোমরা জানো যে ক্লাসের ডিউরেশন অনেক লম্বা হয়। এখন লম্বা ক্লাস যদি ধরো আমি তোমার সময় থাকতাম, এই এখন 2025-এ যদি আমি মনে করো তোমার সাথে থাকতাম, পড়তাম, সেই ক্ষেত্রে আমি অলওয়েজ প্রিফার করতাম লম্বা ক্লাস, অলওয়েজ ডিটেইল ক্লাস আমি পছন্দ করতাম, কারণ আমি অ্যাবজর্ব করতে পারি, আমার সেই অ্যাবিলিটিটা আছে। 30 ঘন্টার ক্লাসকে আমার 60 ঘন্টা দিলেও আমি খাই ফেলাবো, আমার সেই লেভেলের ব্রেইন পাওয়ার ছিল। আমি যখন মনে করো এইচএসসি লেভেলে ছিলাম, ওই টাইমে এই ধরনের কন্টেন্টের অভাব ছিল, কিছুই আমরা পাইনি। অনলাইনে ছিল শুধু অন্যরকম পাঠশালা, আর খুব বেশি হলে মনে করো হচ্ছে তোমার কী করতাম, কিছু ইন্ডিয়ান ভিডিও পাইতাম, তাও আবার ইংলিশে বলতো, তখন ইংলিশে এত বুঝি না, ইংলিশে কথা বলতো, হিন্দিতে বললে কিছু বুঝতে পারতাম। তো এই ছিল অবস্থা। এখন আমি ভাই লম্বা ক্লাস অ্যাবজর্ব করতে পারি। লম্বা ক্লাস বলতে তো লম্বা ক্লাস না, লম্বা ক্লাস বলতে লম্বা ক্লাসের কন্টেন্ট, সেখানে বেসিক জিনিসপাতি থাকবে খুব ডিটেলসে, সেখানে অ্যাডভান্স জিনিসপাতি থাকবে। কন্টেন্ট লম্বাটা বিষয় না, বিষয়টা হচ্ছে কন্টেন্ট। এখন আমি পারি দেখে তুমি কি পারবা? তুমি কি পারবা? এইটা কি তুমি আগে করছো কিনা, একটু অ্যানালাইসিস করছো কিনা, নিজের অ্যাবিলিটিটা একটু ভাই যাচাই করতে হবে। তুমি মনে করো, তুমি ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, তুমি মনে করো হচ্ছে মুশফিকুর রহিম। এখন তুমি চাইতেছো তুমি খালি 6 মেরা মেরা ম্যাচ জিতাবে, এটা কি সম্ভব? তুমি তোমার সাইজ অনুযায়ী তোমার হচ্ছে সিঙ্গেলস, ডাবলস এগুলো বাইর করে খেলতে হবে। তোমার অ্যাবিলিটি যেটাই হোক, তোমার ওই অ্যাবিলিটিটাকে সর্বোচ্চ উপায়ে হচ্ছে ইউজ করতে জানতে হবে। এখন যেইটা তোমার স্ট্রেংথই না, তুমি যদি সেইটাতে ফাল দিয়া যাও আরেকজনের দেখা দেখি, তুমি কিন্তু ভাই ম্যাসাকার করবা, তোমার পক্ষে কিন্তু সম্ভব হবে না। তো আমি 30 ঘন্টা বড় ক্লাস অ্যাবজর্ব করতে পারি, কঠিন কন্টেন্ট অ্যাবজর্ব করতে পারি দেখে যে তুমি পারবা, বিষয়টা এরকম না। তো তোমার কিন্তু বুঝতে হবে যে তুমি আসলে ক্যাপাবল কিনা। যদি ওইটাতে তুমি ক্যাপাবল না হও, তাহলে অন্য রাস্তা দেখো, অন্যভাবে একটু ট্রাই করো। রাইট, এই কথাটা প্রিভিয়াস একটা ভিডিওতেও বলছি। এখন দেখো, এই যে তোমার সবচেয়ে বেশি যেইটা তোমার মনে করো সিলেবাস না আগানোর কারণ বা পড়া সিলেবাস শেষ না হওয়ার কারণ, সেটা হচ্ছে ল্যাক অফ সেলফ স্টাডি। এটা আগের পয়েন্টের সাথে কানেক্টেড, কারণ তুমি যদি সারাদিন ক্লাস করতে থাকো, তুমি ওই জিনিসগুলোকে অ্যাবজর্ব করার মতো যথেষ্ট পরিমাণ সময় নিজেকে দিতে পারবা না, নিজে পড়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় তুমি দিতে পারবা না। বাট উল্টা হওয়ার কথা ছিল, সেলফ স্টাডিতে তুমি 30 ঘন্টা সেলফ স্টাডি দাও, 2 ঘন্টা টিচারের কাছে পড়ো, সেইটা তোমার বেশি ভালো মনে করো আউটপুট দিবে। এটা যদি বিশ্বাস না হয় কইরা দেখো, এখন তো 4 থেকে 5 মাস আছে টেস্ট পরীক্ষার আগে, জাস্ট কইরা দেখো নিজে নিজে। তুমি অনেকে জানেই না যে ভাই নিজে নিজে পড়া যায় জিনিস। তুমি দেখো, তুমি কখনো ট্রাই করছো যে কোনো মনে করো হচ্ছে যে কোনো একটা মনে করো ম্যাথের চ্যাপ্টার বা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার নিজে নিজে বোঝার চেষ্টা করছো? হয়তো ম্যাক্সিমাম কেসে তুমি কখনো চেষ্টাই করো নাই। চেষ্টা করে দেখো, দেখবা তুমিও হয়তো নিজে নিজেই খুব ভালো বুঝতে পারতেছো, কিছু জিনিসের প্রবলেম হতে পারে, বাট এই প্র্যাকটিসটাই আমাদের মধ্যে নাই। তো যেটা হচ্ছে যে ল্যাক অফ সেলফ স্টাডি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর। এই কারণেই তোমার সিলেবাস আগায় না। তুমি টিচারের ক্লাস করো ঘন্টার পর ঘন্টা, বাট ওই ঘন্টার পর ঘন্টার কন্টেন্টগুলো ভিতরে ঢুকাইতে হইলো নিজের ঘন্টার পর ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যেটা তুমি করো না। ওকে, তো ভাই আমি একটা ভিডিও তোমাদের জন্য 26 ব্যাচকে ডেডিকেট করে কিন্তু একটা ভিডিও বানাইছি, একটু পিছিয়ে গেলে দেখবা যে কামব্যাক 10 রুটিন, ওইরকম টাইপের একটা রুটিন বানিয়ে রাখছি, তোমরা চাইলে ওইটা দেখতে পারো। ওকে, সব কিছু মনে করো অ্যানালাইসিস করে জিনিসটা বানানো, ম্যাক্সিমাম ফলো করতে পারবা। যত মনে করো র্যান্ডম তোমার স্ক্যাটার রুটিনই হোক না কেন, ওইটা তুমি ফলো করতে পারবা। এখন দেখো, তোমাদের জন্য যেটা আমার মানে কি বলো যে উপদেশ থাকবে, রেকমেন্ডেশন থাকবে, যে তুমি তোমার প্রথমে যে অ্যাবিলিটি সেইটাকে জাজ করো, সেই অনুযায়ী তুমি যে কোনো প্ল্যাটফর্ম সিলেক্ট করো। তুমি যদি সেই লেভেলের ক্যাপেবল কোনো স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে তুমি জানো তোমার কী করতে হবে। তোমার জন্য আমার কোনো পরামর্শ নাই, কারণ হচ্ছে তুমি এমনিই পারবা, ওইটা নিয়ে ম্যাটার না। বাট তুমি যদি ক্যাপেবল না হও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অন্য রাস্তা দেখতে হবে। তোমার কম্প্যাক্ট জিনিসপাতি লাগবে, সেটা হইতে পারে মনে করো এফআরবি যেগুলো হয়, সেটা হইতে পারে মনে করো ওয়ান শট যেগুলো হয়। কখনোই এইটা মাথায় রাখবা না যে একবার পড়ে একটা চ্যাপ্টারে তুমি বস হয়ে যাবা, সেটা যেভাবেই পড়ো। তুমি একবার প্রথম রাউন্ডে চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া পাবা, দ্বিতীয় রাউন্ডে যখন রিভিশন করবা চ্যাপ্টারটা আরেকটু বেশি ভিতরে ঢুকবে, যখন থার্ড রাউন্ডে যাবা তখন দেখা যাবে তুমি চ্যাপ্টারে প্রো হইছো। ওকে, তো প্রথম রাউন্ডে চেষ্টা করো চ্যাপ্টারগুলোকে তাড়াতাড়ি ফিনিশ দেওয়ার। সেটা হতে পারে ছোটো ক্লাস দেখা, সেটা হতে পারে এফআরবি টাইপের যে ক্লাসগুলো আছে, যেগুলো একটু কম ডিউরেশনের মধ্যে শেষ করা হইতেছে, মেনলি এইচএসসি ফোকাসড। প্রথমে এইচএসসির জিনিসপাতিগুলো শেষ করার চেষ্টা করো, এটা হচ্ছে প্রথম কথা। এইচএসসি লেভেলে যে জিনিসগুলো লাগে সেগুলো শেষ করার চেষ্টা করো, দেন তোমার সময় থাকলে তুমি হচ্ছে আর একটু উপর দিকে যাও, বাট প্রথমে এইচএসসির কন্টেন্ট শেষ করার চেষ্টা করো। আমি বলবো ভাই 70% সিলেবাস অ্যাটলিস্ট বিফোর জানুয়ারি মাস তুমি শেষ করে টেস্ট পরীক্ষায় বইসো। টেস্ট পরীক্ষাতে রেজাল্ট যদি খারাপ হয়, তুমি মনে করো যদি ফেল টেল কইরা যাও অনেকগুলোতে, তুমি কিন্তু খুবই মনে করো ডিমোটিভেটেড হয়ে যাবা।
খুব কম পোলাপান নিয়ে আসো, পরে যায় হচ্ছে রিকভার করতে পারো। তো টেস্ট পরীক্ষাটাতে মোটা দাগে একটা সবগুলোতে A+ না পাও, বাট কাছাকাছি মার্ক আনার চেষ্টা তোমার করতে হবে। সেই ক্ষেত্রে তোমার 70-80% সিলেবাস অবশ্যই শেষ করতে হবে। অ্যান্ড তুমি যদি এইরকম গোছের পোলাপান হও যার অনেক কিছুই বাকি, সেই ক্ষেত্রে তোমার খুব ফাস্ট ছোটো ছোটো জিনিসপাতি দেখে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করে জিনিসপাতিগুলো শেষ করা লাগবে। কথা বুঝাইতে পারছি? অ্যান্ড আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 70-80% সিলেবাস ফাস্ট শেষ করে যাও, ফাস্ট তাড়াতাড়ি শেষ করে যাও। যেন তোমার যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি এনাফ পরিমাণ সময় কিন্তু পাবা ওই জায়গাতে, তখন সেগুলোকে তুমি মনে করো আরও ডলার দিতে পারবা। ডলার বলতে হচ্ছে আরও সেগুলোকে রিভিশন দিয়ে ইমপ্রুভ করতে পারবা, অ্যাডভান্স জিনিসপাতি করতে পারবা। ওকে, বাট একটু এই বছরের কোশ্চেন তো দেখছোই, আর বললামই শুরুতে তুমি কিন্তু জানো না পরের বছর কোশ্চেন এই ক্যাটাগরির হবে নাকি হচ্ছে আবার আগের মনে করো রূপে ফিরে আসবে। সো তোমার কিন্তু একটু ডিপে পড়াশোনা করতেই হবে, বাট যতই ডিপে যাও প্রথম রাউন্ডটা তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, যেমনি পারো তাড়াতাড়ি শেষ করো, ছোটো ছোটো জিনিসপাতি দেখে শেষ করে ফেলো। ঠিক আছে, ছোটো ছোটো জিনিসপাতি দেখে শেষ করো সিলেবাসটা। একবার যখন একটা ওভারভিউ পাওয়া যাবে তখন কিন্তু তুমি লাইন গাইড বুঝে যাবা যে কোন জায়গা থেকে কেমনে প্রশ্ন আসে, কী হইতে পারে। তারপর তুমি প্রথম রাউন্ড শেষ করার পর দ্বিতীয় রাউন্ডে যখন যাবা তখন দেখা যাবে হচ্ছে তুমি সেই জিনিসটা বেটার বুঝতেছো। তো লাস্ট পরামর্শ যে দ্রুত ছোটো ক্লাস হোক, সেটা ওয়ান শট হোক কিংবা এফআরবি যেটাই হোক, তাড়াতাড়ি সিলেবাসটা এক রাউন্ড শেষ করার চেষ্টা করো বিফোর তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার পরে ধুমায় পড়বা, জিনিসগুলোকে আরও আপার লেভেলে নিয়ে যেতে পারবা। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অবশ্যই অবশ্যই সেলফ স্টাডি পিরিয়ডে সময় বাড়াও অ্যান্ড কনসিস্টেন্টলি সেলফ স্টাডি করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।